মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা উঠেই দেখো আমার মেয়ে হচ্ছে ক্যাডবেরিটা নিয়েই পড়লো আজকের। মানে চকলেটও এতটাই চকলেট ভালোবাসি সেটা তোমাদের বলার ভাষা নেই কোনো। তো সবাই তো চকলেট ভালোবাসে, তার মধ্যে ও একজন। আর আমিও তো ভালোবাসি, কিন্তু কিছু করার নেই, ওকে তো আগেই খাওয়াতে হবে। তারপর আমি এখন ও খাচ্ছে আর আমাকে একটু খাইয়ে দিচ্ছে। বেশ দারুণ ছিল, কিন্তু একদম টাটকা ফ্রেশ, কোনো নরমও হয়ে যায়নি। তারপর আমি এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর ফাইনালি বাঁধাকপির তরকারি হবে। আর এটা কাটছি কিন্তু মূলো, আর মূলোগুলো বেশ কচি কচি ছিল। তো তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি না, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা, তোমাদের থেকে এইটুকু তো পেতেই পারি। আর আমি কিন্তু আমার ডেলি কাজকর্ম তোমাদেরকে অবশ্যই শেয়ার করে থাকি, ওই জন্য কেউ কাউকে পাত্তাই দেয় না। যদি আমি শরীর দেখে ভিডিও করতাম, মানে বিশাল বিশাল কন্টেন্ট দিতাম, রাস্তায় বেরিয়ে করতাম, তখন দেখতে পেতে লাইক কমেন্ট আর শেয়ারের কোনো ছিল না। সাবস্ক্রাইব তো লুটে চলে আসতো। যাই হোক, আমি আমার মতন, আমি আমার কন্টেন্টকে বেশি ভালোবাসি। তো চলো, এই দেখো বাঁধাকপিটা বেশ বড়, আর এটা বাজার থেকে নিয়ে এসেছিলাম। এখানে বেগুন, সিম, মূলো সব কিছুই রয়েছে, আর এগুলো এখন কেটে নেব। ফাইনালি আমি সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে আর রান্নাটা বসিয়ে এলাম। আর তারপর আমি এই জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলো বেশ ভিজে ভিজে রয়েছে। আর তার পাশে মাইকে গান চলছিল, আর আমি একটু ডান্সও করে নিচ্ছিলাম তার সাথে সাথে। তো আজকে দেখতে পেলে তোমরা যে আমি কতটা রোগা। কিন্তু কিছু করার নেই, আমি আমার মতনই, আমি জীবনে হয়তো কখনো মোটাই হব না। তো দেখা যাক কবে মোটা হই। এত খাই দাই, এত সব কিছু করি, কিন্তু কোনো দিন মোটা হই না। তো এটা একদম নোংরা হয়ে গেছিলো বেড কাভারটা, দেখো। সেটা আমি পুরো ধুয়ে সুন্দর করে কেচে নিয়ে চলে এসেছি মেলতে। কাজকর্ম রয়েছে বাড়িতে, তো বাবারা আজকে বাড়িতে ফিরছে ডাক্তার দেখিয়ে, আর আমি ওই জন্য রান্না বান্নাটাও সেরে নিচ্ছি। তো ফাইনালি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ভাত তো ফুটে গেছে, ভাতে আলু সেদ্ধ রয়েছে, আর এখানে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি বা বাঁধাকপির তরকারি, তোমরা যেটা খুশি বলতে পারো। বাঁধাকপির তরকারি কে কে ভালোবাসো, আর অবশ্যই বড়ি দিয়েই মাখো মাখো তরকারিটা বানাচ্ছি। আমার তো ভীষণ ভীষণ ফেভারিট, জানো তো। তাই জন্য বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিচ্ছি, আর হবে ডাল, আর এই যে আলু সেদ্ধ ভাত হয়েই যাচ্ছে। তো চলো এবারে রান্নাটা করে নিই। আর ওদিকে তো আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, একটু ভাত খেয়ে নিয়েছিলাম, অল্প তরকারি ছিল রাতের তরকারি, সেটা দিয়েই কিছু করার নেই, খেয়ে নিলাম, নষ্ট করিনি। আর তারপর মা চলে এসেছিলো, দেখো এই মিষ্টিগুলো নিয়ে। এগুলো হচ্ছে লাল লাল লেডিকেনি হয়তো, কিন্তু বেশ শক্ত নাড়ু টাইপের, ছোট ছোট, বেশ ছোট ছোট দেখতে, মনে হচ্ছে একদম লেডিকেনি, কিন্তু নয়। এগুলো কিন্তু একদম রসে ভরা না, একদম শুকনো শুকনো। আর ওকে একটা মোজা কিনে মানে দিতেই ও সেই মোজাটা নিয়ে পড়া স্টার্ট করে দিয়েছে ধুলো পায়ে। খুব এত দুষ্টুমি করে, কিচ্ছু বলার মতো না। আর এটা আমার মোজা, তাও ও টেনে সেটা নিয়ে নিল। আরও জিনিস নিয়ে এসছে মা, এই যে দেখো শাকটা নিয়ে এসেছে, আরও ঝুরি ভাজার প্যাকেটগুলো, স্লাইড রুটি, ওর জন্য কটা হেয়ার ব্যান্ড, সবগুলো নিয়ে এসেছে। আর ও সেগুলো নিয়ে আনন্দে আত্মহারা হয়ে পাগলের মতো অভিনয় করছে। আর এই যে চানাচুর প্যাকেটটা তো অবশ্যই তারামা চানাচুর, আমার কিন্তু ভালো লাগে তারামা। আর এই শাকটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এটার দাম পুরো 800 টাকা, ভাবা যায়। কিন্তু ভালো বাজছিলই না, আমিও ট্রাই করেছি, বাট একটু প্রবলেম চলছিল। আর এখানে কুলও রয়েছে, আর যে মিষ্টির প্যাকেটটা ওখানে ছিল সেটাও নিয়ে আসছে আবার। তো চলো এখন কিছু কাজকর্ম শেয়ার করা যাক। আর হচ্ছে মা ওখান থেকে আসার সময় একটু মাছও কিনে নিয়ে এসছে, দেখবে এই যে মাছগুলো কিন্তু একদম টাটকা, আর এগুলো সেই নদীর ফ্যাসা মাছ। তোমরা কে কে কমেন্ট মানে শুনেছো কমেন্টে করো। আমাদের মাছ খুব কম আছে, কিন্তু ফ্যাসা মাছটাই বেশি। ফাইনালি মাছগুলো ভালো করে একদম তেলে চপচপে করে ফ্রাই করে নিয়েছি। আজকের মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে দুপুরে, আর আমি তো সেটা ছাড়বই না। তো তাই জন্য একদম ফ্রাই করে নিয়েছি। আর অবশ্যই করে এটা এখন দুপুর তো হয়েই গেছে, স্নানও করবো এবারে, মাছটা ভেজে নিয়ে স্নান করতে যাব। তো তার আগে তোমরা সাথে থেকো, আর আমার ভিডিওটা অবশ্যই করে একটা করে লাইক দিয়ে যেতে একদম ভুলে যেও না প্লিজ বন্ধুরা, প্লিজ। এইটুকু রিকোয়েস্ট তো তোমাদের থেকে করতেই পারি। আর এখন কিন্তু যা ঠান্ডা পড়েছে,
ফাইনালি চলে এলাম। এই যে দেখো একটা পার্সেল এসেছিলো আর এখানে এসেছিলো দুটো জুতো। তো জুতো দুটো যখন পরবো তখন নাই তোমাদেরকে শেয়ার করবো, এখন তো থাক। তারপর বিকেলে দেখো মা এই যে ডালগুলো বেটে নিচ্ছিল, ডালগুলো মানে ভাঙছিল আর কি শিলে। এগুলো ভিজাতে হবে, ভিজিয়ে খোসা তুলতে হবে, তুলে তারপরে হবে বড়ি বাটতে হবে, চাল কুমড়ো মানে গ্রেট করতে হবে, চাল কুমড়োর জল বের করতে হবে, অনেক কাজ রয়েছে, অনেক কাজ। তাই জন্য এখন এই ডালগুলো শিলে ফেলেই একটু ভেঙে নিচ্ছিল, কিন্তু ও দেখো একদম ভাঙতে দিচ্ছিল না, বলে কি আমি ভাঙবো আমি ভাঙবো, কিন্তু ও তো পারেই না, নড়ার যা ওজন প্রায় 1-1.5 কিলো, আর বিশাল ভারী, তো ও যে কোনো মুহূর্তে পায়ে হাতে পড়ে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তাই জন্য দিচ্ছিলই না। যাই হোক, আমার মাও সেটা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু দেয় না, এতটা বদমাশ কি আর বলবো তোমাদের। রান্নাবান্নাটাও সেরে নিতে হবে, বেশ সন্ধ্যের মুখেও চলে এসেছি। তো রান্নাবান্না তো আজকের হবেই, মাছের ঝোল। আর আমি দোকান থেকে ডিম নিয়ে চলে এসেছিলাম, ডিমটাকে দুটো ডিম নিয়ে এসেছিলাম, সেখান থেকে লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে ভালো করে ম্যারিনেট করে মেখে নিয়েছি। তারপর স্লাইড রুটিগুলো নিয়ে একদম ফ্রেশ ফ্রেশ ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে? আমার তো জিভে জল চলে আসছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ভীষণ খিদেও পেয়ে গেছে, যে কোনো কিছু একটা খাবার দিলেই গপ গপ খেয়ে নিতে হবে, তাই না? এই দেখো একদম পুরো রেডি হয়ে গেছে আমার স্লাইড রুটি ডিম টোস্ট। তো তোমরাও কে কে খাওনি জলদি জলদি চলে এসো আমাদের বাড়িতে খাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। ও মাই গড, বাড়িতে এসেও ঘরের মধ্যে এসেও দেখি একটা বিশাল বড় পঙ্গপাল দেখো গ্রিলের উপরে বসে আছে, অনেক দিন পর দেখলাম। আর এগুলো কিন্তু আমাদের চারপাশের মানে সবজি ফলতে বিশাল বিশাল মানে উৎকৃষ্টভাবে সাহায্য করে। আর এটা কিন্তু ফড়িং নয়, তোমরা কিন্তু ভেবো না ফড়িং। গোপাল দিয়েই শেষ করছি, তো সবাইকে গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে।